পার্বত্য জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতার কবলে জেলাগুলোর নিম্নাঞ্চল। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটিতে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জেলায় খোলা হয়েছে ৪৫টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঘাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসত বাড়িদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, কাশেমপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। খাগড়াছড়িতে রাতে বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। চট্টগ্রামেও বৃষ্টি না হওয়ায় শহর থেকে পানি সরে গেছে। তবে চান্দগাঁওয়ের সমরেশ এলাকায় রেল লাইন পানিতে ডুবে থাকায় এখনও ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কক্সবাজারের আজকের পরিস্থিতিটা আপনার কাছে একটু জানতে চাই। আজকেও বৃষ্টি হচ্ছে কিনা, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মারফি, সারা রাত থেমে থেমে বৃষ্টি হয়েছে, তবে ভারী বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এবং আপনি জানেন যে কক্সবাজারে এ পর্যন্ত পাহাড় ধস, দেয়াল চাপা এবং গাছ পড়ে অন্তত 11 জন মারা গেছেন। তন্মধ্যে হচ্ছে 8 জন রোহিঙ্গা এবং বাকি 3 জন হচ্ছে স্থানীয়। তো এর জন্য পাহাড়ি এলাকায় এখনো পর্যন্ত বেশ কিছু ঝুঁকিপূর্ণভাবে অনেকেই বসবাস করছেন, কিন্তু আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং অনেকেই জোর করে অনেকটা তাদেরকে সরিয়ে নিতে হচ্ছে, কারণ অনেকেই ঘর বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না। কিন্তু এমন অবস্থায় এমন জায়গায় তারা বসবাস করেন, একেবারে ভারী যে বর্ষণ হচ্ছে, এই বর্ষণের ফলে যে কোনো মুহূর্তে মাটি পড়ে, অর্থাৎ পাহাড় ধসে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এমন অবস্থায় কিন্তু তারা বসবাস করছেন, কিন্তু তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা কিন্তু ওখান থেকে যান না। যদিও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যারা ঝুঁকিপূর্ণ এলাকায়, পাহাড়ি এলাকায় বসবাস করছে। এবং বিশেষ করে আপনি জানেন যে আজকে টানা 3-4 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, কক্সবাজারের টেকনাফ, রামু এবং কক্সবাজার সদর সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং পাশাপাশি পাহাড়ি যে ঢল, বান্দরবন এলাকায় যে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মারফি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি আছেন খাগড়াছড়িতে। শাহরিয়ার, আপনার কাছেও জানতে চাই আজকের বৃষ্টির পরিস্থিতি আপনি কেমন দেখছেন? খাগড়াছড়িতে জলাবদ্ধতার পরিস্থিতি কেমন? নিম্নাঞ্চলের পানি এখনো রয়েছে কিনা? মারফি, সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী যে বর্ষণ সেটা কিছুটা থেমেছে, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। আর জলবদ্ধতার কথা যদি বলি তাহলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, জলবদ্ধতার খবর আমরা পাইনি। কারণ রাতে বৃষ্টি না হওয়ার ফলে বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেছে, অর্থাৎ নদী ছড়া খালের পানি নেমেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে যেই স্থানটি দেখানোর চেষ্টা করছি, এটি গতকাল পানিবন্দী হয়েছিল। এখানে পানি উঠেছিল সড়কের উপর, বাসা বাড়ির উপর, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এইখানকার মানুষ কয়েক ঘন্টা পানিবন্দী হয়ে পড়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে সে পানি নেমে গেছে, মানুষ তার বাসা বাড়িতে যাতায়াত করছে, সড়কে চলাচল করছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। একই অবস্থা আমরা যেসব এলাকার কথা বলেছিলাম গতকাল থেকে, উত্তরগঞ্জপাড়া, মেহেদীবাগ, পূর্ব শান্তিনগর, আরামবাগ, এসব এলাকা থেকেও কিন্তু পানি নেমে গেছে। নতুন করে একটি সংখ্যা
যাচ্ছে যে আজকে সকাল থেকে সেটা হচ্ছে বৃষ্টির যে চাপ, সেই চাপ যদি অব্যাহত থাকে তাহলে হচ্ছে পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে হচ্ছে চেঙ্গি নদী, মাইনী নদী এবং খাগড়াছড়ি জেলার যে ছড়া খালগুলো রয়েছে সেগুলোতে পানি ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ সড়কে, নিম্নাঞ্চলে এবং নদী তীরবর্তী এলাকাগুলোর যে যাতায়াতের রাস্তা রয়েছে সেখানে পানি ছুঁয়ে অবস্থা। এছাড়া যদি বলি তাহলে নতুন করে একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাহাড় ধসের। গতকালকের আমরা বলেছিলাম যে খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা সবুজবাগ এলাকায় ছোটোখাটো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও বা সেখানে কোনো ঝুঁকি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য আমরা দেইনি এবং প্রশাসন থেকে আমাদেরকে জানায়নি। এছাড়া আমরাও স্থানীয় সূত্রে এরকম কোনো বিষয় পাইনি। সব কিছু মিলিয়ে যদি আজকে টানা বর্ষণ এবং যদি মুষলধারে বৃষ্টি হতে থাকে তাহলে নতুন করে প্লাবিত, জলবদ্ধতা এবং পাহাড় ধসের সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। ধন্যবাদ শাহরিয়ার যুক্ত হওয়ার জন্য।